কোর্টের বিচার যদি দেশের মানুষ ক্ষুব্ধ হয়, তাহলে এই বিচার বিভাগের বিরুদ্ধে একদিন হয়তো মানুষ রুখে দাঁড়াতে পারে। ঠিক সরকারও যদি বেশি স্বৈরাচারী আচরণ শুরু করে, তাহলে সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধেও জনগণ রুখে দাঁড়াবার ইতিহাস আছে, সেটাও দাঁড়াইতে পারে। সুতরাং সবাইকে সব দিক চিন্তা ভাবনা করে চলা প্রয়োজন বলে মনে করি। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। যদি ওরা বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। লাভালাভি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, বাংলার জমিনে জায়গা হবে না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন থেকে সৃষ্টি হওয়া নজিরবিহীন গণ আন্দোলনের মুখে সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যান। যে 2024 সাল আওয়ামী লীগ সরকারের জন্য শুভ সময় নয়। প্রশান্ত কিনি গত বছর বলেছিলেন 2024 সালে শেখ হাসিনাকে সতর্ক থাকতে হবে। আমি 2022 সালে জুন মাসে বলেছিলাম যে 2024 সাল আওয়ামী লীগ সরকারের জন্য শুভ সময় নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ ছিল তিনি যেন 2023 সালে নির্বাচন করেন। 2024 সাল সংখ্যা হিসাব করলে এটি শনির বছর হয়। প্রধানমন্ত্রী আমার গণনার মূল্যায়ন করেননি, করলে তাকে হয়তো আজকে এই দিন দেখতে হতো না।